নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ নিউজ আপডেটগুলো। এই নথি না থাকলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার, স্পষ্ট জানালো রাজ্য সরকার। জানুন নয়া আপডেট। কর্মসংস্থানের জন্য নয়া উদ্যোগ, আগস্টে বিরাট আয়োজন সরকারের, কি জানেন? চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, একবার চাকরি পেলেই মাস গেলে হাতে আসবে মোটা মাইনে। বাংলা ভাগ চাইলে বঙ্গভঙ্গ নিয়ে এবার বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর, মমতার কথায় তোলপাড়। বাতিল পুরনো বিজ্ঞপ্তি, বাংলার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর। নিয়োগ দুর্নীতির টাকা এখন চাষের জমিতে, সব চক্রের পর্দা ফাঁস, এবার বড় নাম সামনে আনলো ইডি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এই নথি না থাকলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার, স্পষ্ট জানালো রাজ্য সরকার। জানুন নয়া আপডেট। বাংলার মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, চালু করা হয়েছে বহু প্রকল্প। এর মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের অধীন রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে 1000 অথবা 1200 টাকা দেওয়া হয়। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু আবেদনকারীর বেশ কয়েকটি নথি থাকা একেবারে মাস্ট। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে হলে থাকতেই হবে এইসব নথি। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। সেবারের বিধানসভা নির্বাচনের আগে এই নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার চালু করেন তিনি। বর্তমানে রাজ্যের প্রায় 2 কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে খবর। প্রথমে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করা যেত। পরবর্তীতে দফায় দফায় দুয়ারে সরকার, বিডিও অফিস, এসডিও অফিস, পুরসভার বড় অফিসের মাধ্যমে আবেদন করতে শুরু করেন রাজ্যের মহিলারা। তবে এই প্রকল্পে আবেদনের একটি নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। এক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। সেই সঙ্গেই নথি নিয়েও বেশ কিছু শর্তাবলী রয়েছে। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে গেলে নথি নিয়ে যে সকল শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হলো আবেদনকারী মহিলার আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড থাকতেই হবে। এই নথিগুলি যদি না থাকে তাহলে রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করা যাবে না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা হতে হবে। সেই সঙ্গে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর আবেদনকারীদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। সেই শংসাপত্র না থাকলে কিন্তু বাড়তি টাকা পাওয়া যাবে না। সেক্ষেত্রে ওই আবেদনকারীকে সাধারণ শ্রেণী হিসেবে গণ্য করা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে কর্মসংস্থানের জন্য নয়া উদ্যোগ, আগস্টে বিরাট আয়োজন সরকারের, কি জানেন? কয়েকদিন আগেই চলতি বছরের ফিল্ম ফেস্টিভ্যালের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। তার আগেই আবার রয়েছে শপিং ফেস্টিভ্যাল। পুজোর আগে বাংলার মানুষ মন খুলে কেনাকাটা করতে পারবেন সেখানে। এবার লগ্নি টানতে আরো একটি উদ্যোগ নিল রাজ্য সরকার। কর্মসংস্থানকে পাখির চোখ করে আগামী মাসে আয়োজিত হতে চলেছে ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল। শ্রম বিনিয়োগ প্রকল্পের হয়ে বহুবার সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য প্রক্রিয়াকরণ অথবা উদ্যান পালন এরই অংশ। কৃষি নির্ভর শিল্পে প্রভূত সম্ভাবনা নিয়েও একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি দক্ষিণ 24 পরগনা জেলায় সরকারের উদ্যোগে 2টি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে উদ্যান পালন দপ্তরকে মাল্টিপারপাস হিমঘর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই এবার আস্ত ফেস্টিভ্যাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো। আগামী 9 আগস্ট থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানের প্রধান আয়োজক পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগ। আগামী 11 আগস্ট অবধি চলবে এই অনুষ্ঠান। জানা যাচ্ছে রাজ্যের ফল, ফুল, সবজি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যে প্রচুর সম্ভাবনা রয়েছে সেটা তুলে ধরার জন্য এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। বাংলার উদ্যোগপতিরা যাতে ফুড প্রসেসিং ইউনিট তৈরির বিষয়ে আরো উৎসাহ পান সেই জন্যই সরকারের এই সিদ্ধান্ত বলে খবর। নবান্নের আশা, আগস্ট মাসে আয়োজিত হতে চলা এই ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল ঘিরে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালনে রাজ্যের প্রচুর স্টার্টআপ পাবে। সেই সঙ্গেই আসবে বিপুল বিনিয়োগ। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, একবার চাকরি পেলেই মাস গেলে হাতে আসবে মোটা মাইনে।
চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, বিশেষ করে যে বা যারা গবেষণা সংক্রান্ত কাজে আগ্রহী তাদের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের বিরাট সুযোগ। শুধু গবেষণার কাজই নয়, সেই সাথে মাস গেলে হাতে আসবে মোটা টাকাও। সম্প্রতি এই মর্মে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। খড়গপুর আইআইটির সেই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে অ্যাকাউন্টস অফিসার নেওয়া হবে। জানা যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্সে কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে বলে রাখি, এই নিয়োগ কিন্তু শুধুমাত্র 35 মাসের জন্য। জানা যাচ্ছে বিশেষ প্রজেক্টের কাজের জন্য এই নিয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে এই প্রজেক্টটি স্পন্সর করছে নিউ দিল্লির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। যোগ্য প্রার্থীরা প্রতি মাস গেলে বেতন হিসেবে পাবেন 44,900 টাকা। তবে সেক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 47 বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য এক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে। তবে এই চাকরিতে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিকম পাশ করা জরুরি, পাশাপাশি এমবিএ ডিগ্রি থাকাও জরুরি। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে মূল বিজ্ঞপ্তিটিও এক ঝলক দেখে নেওয়া যেতে পারে। প্রথমে আইআইটি খড়গপুরের ওয়েবসাইটে ওপেন করতে হবে, এরপর সেখান থেকে হোম পেজে গিয়ে জবসে যেতে হবে, সেখান থেকে যেতে হবে টেম্পোরারি পজিশনে। এরপর সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিয়ে সরাসরি এই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানা যাচ্ছে আগামী 8ই আগস্ট এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। উল্লেখ্য, সংক্রান্ত বিস্তারিত তথ্য সহ অন্যান্য শর্তাবলী আইআইটি খড়গপুরের ওয়েবসাইট থেকেও দেখে নেওয়া যেতে পারে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, বাংলা ভাগ চাইলে বঙ্গভঙ্গ নিয়ে এবার বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর। মমতার কথায় তোলপাড়। গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে বাংলা ভাগ। সম্প্রতি বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গকে আলাদা করা অথবা উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অধীনে করার মতো বেশ কিছু দাবি উঠেছে। পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার কোচবিহারকে আলাদা করার দাবিতে সুর চড়িয়েছেন। এই আবহে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগ নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিধানসভায় দাঁড়িয়ে দিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে ভাগ করার জন্য নানান চক্রান্ত চলছে। একজন এক এক রকম প্রস্তাব আনছে। কেউ কোচবিহার আলাদা করার কথা বলছেন, কেউ আবার মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্যের দাবি আনছেন। এরপর সরকারি বিজেপি বিরুদ্ধে বাংলা ভাগের চেষ্টার মতো গুরুতর অভিযোগ এনে ভোটাভুটির ডাক দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ভোট আসলে বিজেপির মুখে ভাগের কথা, ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি করা হোক। যারা বাংলাকে ভাগ করার কথা বলছেন, রাজ্যের মানুষ সেটা চায় কিনা তা জানার জন্য বিধানসভায় ভোটাভুটি হোক। বাংলা ভাগের পাশাপাশি এদিন কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, উত্তরবঙ্গ থেকে এত আসনে জয়ী হয়েও কেন্দ্র কিছু দিল না। বন্যার জন্য বিহার, অসম টাকা পেলেও বাংলা 1 টাকাও পাননি। গঙ্গাসাগর মেলাকে 1 টাকাও দেওয়া হয় না। নিজেকে সেতু বানাতে হচ্ছে বলে সরব হন মমতা। এদিকে বাংলা ভাগ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, দলগতভাবে রাজ্য ভাগ চায় না বিজেপি। স্বতন্ত্র রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা কিছুই চায় না। বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বের করা হোক। পদ্ম শিবিরে শুধু এইটুকুই চায় বলে দাবি করেন তিনি। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, বাতিল পুরনো বিজ্ঞপ্তি। বাংলার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর। রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর। সরকারি কর্মীদের সেলফ অ্যাপ্রোসেন রিপোর্ট জমা করা সংক্রান্ত মেমোরেন্ডাম জারি করেছে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট। গত 26শে জুলাই করা সরকারি কর্মীদের উদ্দেশ্যে নবান্ন তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা যাচ্ছে 2023-24 অর্থবর্ষের সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা করার বিষয়ে গত 2022 সালের 10ই মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে। সম্প্রতি নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে। সেখানে সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট নিয়ে নানা তথ্য দেওয়া হয়েছে। অর্থ দপ্তরের দেওয়া নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী 2023-24 অর্থবর্ষের জন্য সরকারি কর্মচারীদের সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 2023-24 অর্থবর্ষের সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা করার শেষ তারিখ 2024 সালের 14ই আগস্ট। জানিয়ে রাখি, আগস্টের 14 তারিখের মধ্যে অনলাইনে সরকারি কর্মচারীদের সেলফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা দিতে হবে। তারপরও বেশ কিছু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এই রিপোর্ট জমা করার ক্ষেত্রে রিপোর্টিং এ অফিসারকে 2024 সালের 30শে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। পাশাপাশি 30শে নভেম্বর 2024 এর মধ্যে রিভিউইং অফিসারকে কাজ শেষ করতে হবে। আর সর্বশেষ অ্যাকসেপ্টিং পরের বছর 31শে জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, নিয়োগ দুর্নীতির টাকা এখন চাষের জমিতে। সব চক্রের পর্দা ফাঁস। এবার বড় নাম সামনে আনলো ইডি।
নিয়োগ দুর্নীতি তদন্তে কেঁচো খুঁড়তে যেন বেরিয়ে আসছে কেউটে, একের পর এক রহস্যভেদ। ইতিমধ্যে এই দুর্নীতি তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক, বহু নেতা বিধায়ক। দুর্নীতির জেরে জেলে একাধিক হাই প্রোফাইল বন্দী। এরই মাঝে সামনে আর এক তথ্য, দুর্নীতির নিচু তলার লোকেরাই নাকি চাকরি বিক্রি করে মোটা টাকা কামিয়েছেন। এমনই বিস্ফোরক তথ্য উঠে আসছে তদন্তে। তদন্তকারীরা সংস্থার দাবি, ইতিমধ্যেই 91টি কোম্পানির খোঁজ তারা পেয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ 67 কোটি টাকা। তদন্তে উঠে এসেছে 91টি সংস্থার অধীনে 7 কাটা করে জমি রয়েছে বলে দেখানো হয়েছে। সবগুলোই অ্যাগ্রো ফার্মিং সংস্থা, আর তারই মুনাফা হিসেবে দেখানো হয়েছে 67 কোটি টাকা। তবে হয়নি কোনো ব্যবসায়িক লেনদেন। খাতায় কলমে দেখানো হয়েছে 2017 সালের পর থেকে তৈরি হয়েছে কোম্পানিগুলি, যার অডিট রিপোর্ট দেখে ইডি জানিয়েছে কার্যত সেই সংস্থাগুলির ক্ষেত্রে কোনো ব্যবসায়িক লেনদেনও নেই। ব্যবসায়িক লেনদেন ছাড়াই কিভাবে 67 কোটি টাকা মুনাফা, প্রশ্ন তুলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অনুমান, নিয়োগ দুর্নীতির টাকায় ঢুকেছে চাষের ক্ষেত্রে। এখানেও ফের উঠে এসেছে মিডলম্যান প্রসন্ন রায়ের নাম।